কি বলে ভিডিওটা শুরু করব আমি কিছুই জানি না বন্ধুরা। তা কাকিমার শ্রাদ্ধ অনুষ্ঠান নিয়ে আমাকে এইভাবে ভিডিও বানাতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো দেখো বন্ধুরা, আমি যেমন আমার আনন্দটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, তেমন আমার দুঃখের দিনগুলো তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হবে। নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তো প্রায় 18-19 দিন মতো আমি ব্লগ ভিডিও দেওয়া বন্ধ ছিল। আসলে আজকের ব্লগটা দেখো প্রচুর বেদনাদায়ক ব্লগ, কিন্তু কি করব বলো বন্ধুরা, আমি যখন সোশ্যাল মিডিয়ায় এসেছি তা তো আমার সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তা সেই জন্যে এই ভিডিওটা করা। তা যাই হোক, দেখো কাকিমা আত্মার শান্তি কামনার জন্য আমার কাজকর্ম তো হয়ে গেছে, এবার ওই যে ভাইদের কাজকর্ম হবে। তো ছোট ভাই এই যে বসেছে কাজকর্ম করবে, তাই একটু হাতে হাতে জোগাড় করে দিচ্ছি। আর এগুলো পুরোহিত জেঠুই করতো, কিন্তু আমাদের ধরো উঠানে এই কাজটা করা হয়, তা মাটির উঠান তো বৃষ্টির জন্য ওখানে খুব কাদা হয়েছে বলে এই যে আমরা মানে পিড়ে বা বারান্দার মধ্যে এই কাজটা করা হচ্ছে। আর ছোটো জায়গার মধ্যে পুরোহিত জেঠুর অসুবিধা হবে বলে উনি বলে দিচ্ছিলেন যে এইভাবে সাজা, সেই রকম করে সাজিয়ে দিলাম। তা ভাই দেখো বসে পড়লো কাকিমার আত্মা শান্তি কামনায়। আর দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে বলে মানে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সব কিছু আবার ঠিকঠাক হয়ে কাকিমার এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আর এই ধারে দেখো আজকে তো ব্রাহ্মণ ভোজন করাতে হবে, তার জন্য এই যে এখানে ময়দা ভাজা হচ্ছে। তারপরে দেখো বাড়ি এলাম, তারপরে এই যে বৈকালবেলায় একটু ঘোরাঘুরি করছি। আর এই যে তা করতে এই যে ভাই চলে এলো, বড় ভাই, বড় পিসির ছেলে। তা তার সঙ্গে একটু গল্প করতে করতে তা করতেই সন্ধ্যা নেমে এলো, তারপর হরিনাম শুরু হলো। মাত্র এই যে ছোটো বোন আর এই যে ভগিনপোত এলো, মানে আমার ছোটো পিসির মেয়ে জামাই। তা তাদেরকে এই যে তোমাদের দাদাভাই একটু দেখাচ্ছে। এই যে বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছিল এই যে প্যান্ডেলে, সেগুলো একটু বলছিল। যাই হোক বন্ধুরা, কাকিমার আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একদিন নেক্সট ভিডিও নিয়ে।